পরবর্তীতে আমাদের ট্রু ফলস থাকতে পারে 5 নংয়ে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এসো আমরা 5 নংটি দেখে নেই। ট্রু ফলস এভাবে থাকতে পারে, রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড রাইট টি ফর কারেক্ট স্টেটমেন্ট অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট। ইফ ফলস গিভ দ্য কারেক্ট অ্যান্সার। যদি এটি মিথ্যা হয় তাহলে তোমাকে সঠিক উত্তরটি লিখতে হবে। এসো, প্রথমে যেটি থাকতে পারে তা হচ্ছে জীবনানন্দ দাশ জয়েন্ট দ্য কলকাতা সিটি কলেজ ইন 1922। জীবনানন্দ দাশ কলকাতা সিটি কলেজে 1922 সালে যোগদান করেন। এটি হবে ট্রু। পরবর্তীতে রয়েছে হি জয়েন্ট রামজোস কলেজ ইন 1928। হি জয়েন্ট রামজোস কলেজ ইন 1928। এটি হবে ফলস। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সারটি হবে হি জয়েন্ট রামজোস কলেজ ইন 1930। 1930 সালে তিনি রামজোস কলেজে যোগদান করেন। এভাবে তোমাদের ট্রু ফলস আরও থাকতে পারে, কলকাতা ওয়াজ দ্য বার্থ প্লেস অফ জীবনানন্দ দাশ। অর্থাৎ কলকাতা হচ্ছে জীবনানন্দ দাশের জন্মস্থান, এটি ফলস। বরিশাল ওয়াজ দ্য বার্থ প্লেস অফ জীবনানন্দ দাশ। হি ডাইড ইন এ ট্র্যাজিক অ্যাক্সিডেন্ট। তিনি একটি মর্মান্তিক দুর্ঘটনায় মারা যান, এটি ট্রু। টিচিং ওয়াজ হিজ প্রফেশন। শিক্ষকতা ছিল তার পেশা, এটিও ট্রু। এরপর 6 নংয়ে তোমাদের যা থাকবে তা হচ্ছে 6 নংয়ে তোমাদের একটি টেবিল থাকবে যেখানে কিছু ওয়ার্ড দেয়া থাকবে। সেখান থেকে ওয়ার্ডগুলো নিয়ে তোমাদেরকে একটি শূন্যস্থান পূরণ করতে হবে। অর্থাৎ রিড দ্য টেক্সট বিলো অ্যান্ড কমপ্লিট ইট উইথ সুইটেবল ওয়ার্ড গিভেন ইন দ্য বক্স। এই বক্সে তোমাদের কিছু শব্দ দেয়া থাকবে, আমি লিখে দিচ্ছি। সার্ভস অ্যান্ড কাউন্টারপার্ট take home তোমরা ওয়ার্ডগুলো তুলে নাও। মেক্স মানি of member morning। এবার এসো আমরা শূন্যস্থান অর্থাৎ সেই প্যাসেজটি পড়ি যেখানে থেকে আমাদের এই শব্দগুলো নিয়ে যেটা পূরণ করতে হবে। A homemaker is a person who work at home
একজন গৃহকর্মী হচ্ছে সেই ব্যক্তি যিনি বাড়িতে কাজ করেন। In our society, generally the male dash work outside. প্রিয় শিক্ষার্থীরা, এখানে এ নং ফিল ইন দ্য গ্যাপে কি বসবে? এখানে গ্যাপটিতে বসবে হচ্ছে মেম্বার, অর্থাৎ পুরুষ সদস্যরা সাধারণত বাইরে কাজ করে, অর্থাৎ মেল মেম্বার। পুরুষেরা সাধারণত বাইরে কাজ করে। অ্যান্ড আর্ন ড্যাশ এবং উপার্জন করে কি? অর্থ উপার্জন করে, অর্থাৎ মানি। But they are female নিশ্চয়ই এটি তোমাদের তুলো হয়ে গেছে। আমি নিচে চলে যাচ্ছি, মুছে ফেলছি। But they are female dash work at home. কিন্তু তাদের স্ত্রীরা অর্থাৎ মহিলারা ঘরে কাজ করে। এখানে হবে কাউন্টার পার্ট, অর্থাৎ অনুরূপ কাজ করে। পুরুষরা যেমন বাইরে কাজ করে তার অনুরূপই মহিলারাও ঘরে কাজ করে। They are the dash maker of their family. এটা হবে হোম মেকার। A home dash does, a home dash এখানে আছে হোম মেকার does all the household chores from dash till night, অর্থাৎ সকাল থেকে রাত পর্যন্ত তারা ঘরে কাজ করে। এখানে মর্নিং till night। She cook food and dash to the family. সার্ভ পরিবেশন করে, তারা খাদ্য রান্না করে, খাবার রান্না করে এবং পরিবেশন করে।
serve, serves to the family. She washes dash clean. She washes and clean. তারা ধৌত করে এবং পরিষ্কার করে। She dash great care. She takes of the member dash the family অর্থাৎ অফ দ্য ফ্যামিলি। তারা পরিবারের সদস্যদের যত্ন নেয়। এভাবে তোমাদের 6 নং কোশ্চেনের অ্যান্সারটি হয়ে যাবে। 7 নংয়ে তোমাদের আরেকটি ফিল ইন দ্য গ্যাপ থাকবে, যেটা হচ্ছে উইদাউট ক্লু। কিছুক্ষণ আগে ক্লু দেয়া ছিল, অর্থাৎ ওয়ার্ডগুলো টেবিলে দেয়া ছিল, একটি বক্সে দেয়া ছিল, আমরা পূরণ করেছি। আর এখন যেটা থাকবে তা হচ্ছে উইদাউট ক্লু, কোনো শব্দ থাকবে না, আমাদেরকে ফিল ইন দ্য গ্যাপটি পূরণ করতে হবে। এসো আমরা পূরণ করে ফেলি। এ রেইনি ডে ইজ ডাল অ্যান্ড গ্লোমি। একটি বৃষ্টির দিন বা বর্ষার দিন হচ্ছে নিস্তেজ ও বিষণ্ণময়। On this day, eat dash all day long. এই দিনটিতে সারা দিন বৃষ্টি হয়। It rains. It rains all day long. সারাদিনই বৃষ্টি হয়। People dash come out from their dash. People cannot come out. লোকজন ঘরে থেকে বের হতে পারে না। From their house. তারা তাদের ঘরে থেকে বের হতে পারে না। The road become muddy and moody dash slippery. Moody and slippery অর্থাৎ রাস্তাঘাট কর্দমাক্ত এবং পিচ্ছিল হয়ে যায়। Sometimes the sun is not Sometimes the sun is not dash
ইন দ্য স্কাই। সিন অর্থাৎ কখনো কখনো আকাশে সূর্য দেখা যায় না, সিন ইন দ্য স্কাই। এভাবে তোমাদের উইদাউট ক্লু অর্থাৎ ফিল ইন দ্য গ্যাপটিও শেষ হয়ে যাবে।